কি হচ্ছে আমরা বুঝতেছি না। আমরা অ্যাকশন করবো এখন। টাইটানিক ডুবে যাচ্ছে আমাদের। ধাক্কা একটা। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রূপকথা ইকো রিসোর্টে। শুধু আমি যাচ্ছি না, আমার সাথে আরেকটা বড় ভাই বলছি, ছোট ভাই যাচ্ছে। তো এখন সবাই হাই বলো। হাই। ওর বাবার অনেক টাকা, তো আমাকে এখন ওইখানে নিয়ে যাবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইকো রিসোর্টে। আমার সাথে হচ্ছে এক ছোট ভাই আছে শান্ত, আমার সাথে যাচ্ছে হচ্ছে সাকিব, অ্যান্ড আমি তো যাচ্ছি। আচ্ছা চলুন আমরা তাহলে যাই। আর আমাদের এখান থেকে ইকো রিসোর্টে যেতে 5 মিনিটের কম সময় লাগে হেঁটে যেতে। আর কথা আছে না, বাড়ির পাশের লোক হজ পায় না, সেরকমই হচ্ছে আমাদের অবস্থা। আমরা বাসার পাশে থাকছি, কিন্তু তাও এখন আমরা ওই রিসোর্টে যেতেই পারি নাই। আর পাবনার বাইরের থেকে লোক আসতেছে, ঢাকার থেকে লোক আসতেছে, এমনকি পাবনার ভিতরে যত মানে আশেপাশে আছে সব জায়গার থেকে হচ্ছে লোক আসতেছে, কিন্তু আমরা এখনও যেতে পারি নাই। এই হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য। তো আজকে অনেকদিন পর যাবো করে যাওয়া হয় না, তো আজকে আমরা অনেকদিন পর সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে আমরা যাব, ঢুকবো। মেঘলা আকাশ, এখন দেখি বৃষ্টি যদি হয় তাহলে তার আর ঝামেলা। মোটামুটি অনেক ইউটিউবে দেখলাম যে হচ্ছে এই রিসোর্ট সম্পর্কে তেমন কোনো আইডিয়া মানে কেউ দিতে পারে নাই। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওটা যাতে আপনারা দেখতে পারেন, এবং দেখে প্রত্যেকটা ভিডিওতে আমি সব কিছু উল্লেখ করে দেবো যে কোথায় কী পাওয়া যাচ্ছে, কতটুকু কী দূরত্ব, মানে সব কিছু মিলায় আমি একটা টোটাল একটা আইডিয়া আপনাদের দিব। কিন্তু এরকম ভিডিও আমি এখনও পাই নাই, সেজন্য আমি বলবো যে আপনারা আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলে আসলাম আমরা রূপকথা ইকো রিসোর্টের সামনে হচ্ছে এর একটু সামনে আগালেই হচ্ছে রূপকথার ইকো রিসোর্টের গেট। তো আমরা এখন ঢোকার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বললাম আমরা রূপকথা ইকো রিসোর্টে। মূলত আমাদের কোনো টাকা পয়সা লাগে নাই, কারণ হচ্ছে আমার একটা বড় ভাইয়া ছিল, সে হচ্ছে আমাদের ঢুকাই দিল। কিন্তু এখানে যারা এমনি পাবলিক ঢুকে তাদের জন্য হচ্ছে আগে ছিল 200 টাকা, কিন্তু এখন নাকি শুনলাম 150 টাকা হয়েছে। তো যেহেতু ভালো হয়েছে এখন আমরা আপনাদের সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো। এটা মেবি টয়লেট, আই ডোন্ট নো, বাট মনে হচ্ছে ওরকমই। এখনও মনে হয় এটা সম্পূর্ণ রেডি হয়নি আমার যা মনে হচ্ছে, কারণ এখানে এখনও অনেক জায়গায় কাজ চলতেছে। আর হচ্ছে বিভিন্ন জায়গায় এখনও দেখতেছি বিভিন্ন রকম অনেক স্টোরি করতেছে। আর আজকে যেহেতু ছুটির দিন না, সেহেতু হচ্ছে তেমন কোনো লোকজন আসেনি, সেজন্য আমরা এই টাইমে আসলাম যাতে ফাঁকা থাকে এবং আপনাদের ঘুরে সম্পূর্ণ ভালো মতো দেখাতে পারে। লোকজন থাকলে আসলে ভিডিও করা অতটা ভালো হয় না। অনেকে থাকে হলো মেয়েদের নিয়ে আসে, মনে করবে তাদের ভিডিও করতেছি, কিন্তু আসলে আমি তাদের ভিডিও করতেছি না। এরকম অনেক কারণেই হচ্ছে আজকের দিনটা বেছে নিয়েছি, কারণ কালকে শুক্রবার, কালকে অনেক লোক আসবে। এই যে এখানে একটা হল রুম হচ্ছে, এখানে মেবি কোনো একটা অনুষ্ঠানে প্রোগ্রাম যদি কারোর করতে চান তারা হয়তো এখানে এসে হচ্ছে প্রোগ্রাম করতে পারবেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে এখানে। পরিবেশটা আসলে কঠিন একটা পরিবেশ, কারণ পাবনার ভিতরে যেরকম একটা কিছু হইতে পারে কখনোই কল্পনা করিনি আমি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানের প্রত্যেকটা রেস্টুরেন্ট বা বলেন, রুম বলেন বা হোটেল বলেন, প্রত্যেকটা সেই সুচিত্রা সেনের হচ্ছে নাম দিয়ে বা ওনার ছবির নাম দিয়ে বা ওনার ছবির হচ্ছে গানের নাম দিয়ে করা হয়েছে। যেমন কিছুক্ষণ পরে আপনাদের কয়েকটা স্যাম্পল দেখাবো। সামনে একটা রেস্টুরেন্ট, মেবি ওটা রেস্টুরেন্টটা আমি হচ্ছে দেখাই যেটা কি। এই যে এখানে হচ্ছে গৃহপ্রবেশ, এটা মেবি একটা ছবির নাম। বসার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, উপরে হচ্ছে একটা সুন্দর বসার প্লেস করছে, অনেকে ছবি তোলে এখানে।
এটা হচ্ছে ইকো রিসোর্টের পিছন সাইড দিয়ে হচ্ছে ওই এখান থেকেই মেবি শুরু সব কিছু। বাড়া দেখ না সরে গেলে যায় যাচ্ছে। আমরা এখন যে ওই সাইডটাতে যাবো, কারণ ওই সাইডটাতে এখন আমরা ঘুরি নেই। আমরা আগে টোটালি ঘুরবো, ঘুরে আপনার দেখাবো যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, কিন্তু খাওয়ার টাকার বিল কীরকম হচ্ছে, দাম বেশি না কম, সেটা আপনাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করব। ওই যে ওইখানে যে হচ্ছে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, ওই যে ওই বাড়ি বলতে এটা একটা হোটেল রুম। যারা এখানে নাইট স্টে করতে চান তারা হচ্ছে এখানে থাকতে পারেন। পার নাইট হিসাবে মেবি এখানে 15,000 টাকা করে পড়ে। আই এম নট শিওর, বাট আমি যতটুকু জানি যে এখানে হচ্ছে পার নাইটে 15,000 টাকা করে পড়ে। আর এখানে ডাবল রুম আছে, সিঙ্গেল রুম আছে, সব আছে। আমরা গাছ তুলি, ওরা কেউ কিছু কয় না, আরো কয় দেখা দেয়। এটা মেবি হচ্ছে সিঙ্গেল, আমি যত বুঝতে পারতেছি এটা হচ্ছে সিঙ্গেল রুম। যারা হচ্ছে সিঙ্গেল থাকতে চান তাদের জন্য হচ্ছে এই রুমটা। এখন রুমটা হচ্ছে বন্ধ। অ্যান্ড এই প্রত্যেকটা রুমের নাম হচ্ছে সুচিত্রা সেনের হচ্ছে এই যে নাম দেওয়া, সুচিত্রা সেনের সে নাম দেওয়া। এটাও মেবি হচ্ছে সিঙ্গেল রুম না, এটা হচ্ছে সিঙ্গেল রুম, এটা হচ্ছে অ্যাটাচড করা হচ্ছে দুইটা রুম, এটা আর এটা মিলে একটা। এর ভিতর দিয়ে হচ্ছে রাস্তা আছে একটা, আমি এটা দেখছি। এদিক দিয়ে হচ্ছে এই বোটিংগুলো এগুলো হচ্ছে একদম ফ্রি, কারণ এই ঢোকার সাথে সাথে যে আপনাদের টিকিটটা নেবে সেই টিকিটের সাথে এটার বোটিংয়ের টাকা ইনক্লুডেড থাকে। সুতরাং আপনাদের বোটিং ফ্রি, কিন্তু খাওয়াটা আপনাদের নিজেদের ভিতরে, খাওয়াটা এখানে রেস্টুরেন্টে খেতে হবে। আর এখানে যে বাড়িগুলো দেখেন এগুলো মূলত হোটেল, এগুলো হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য মেবি এটা আছে, আর যারা সিঙ্গেল একজন দুজন তাদের জন্য এই বাড়িগুলো। এটা হচ্ছে বাংলোর পিছন সাইড। এখানে এক রাত্র থাকা মানে একটা কঠিন একটা বিষয়, কারণ আপনি ইমাজিন করেন যে আপনি এখানে এক রাত্র আছেন, রাত্রেবেলা এখানে আপনি বসে একটা গান শুনতেছেন, আর আপনার সামনেই হচ্ছে একটা ঝিলের মতো ছোট একটা কিছু, আপনার মনটা আসলে ভরে যাবে। যারা মানে মন খারাপ নিয়ে কেউ এখানে বসলেও তাদের মনটা ভালো হয়ে যাবে, এরকম একটা পরিবেশ এখানে সৃষ্টি করতে। তাও তো এখনও কাজ চলতেছে, পুরোপুরি ঠিক এখন হয়ই নাই। তাই যদি এরকম এত সুন্দর হয়, তাহলে যদি যখন সঠিক মানে পুরাপুরি ঠিক হয়ে যাবে তখন এটা কী হবে, তখন আমি সেটা চিন্তা করতেছি। মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়াবে। তুমি আকাশ এখানে সুন্দর একটা বসার ব্যবস্থা করছে। এখানে এই যে ছোট ভাই শুয়ে আছে। হ্যাঁ রে বাবা, কক্সবাজার আলা ফিল নিতাও তুমি দেখতেছি। দুর্ভাগ্য এখানে আমি বুঝতে পারছি না, কারণ এখানে হচ্ছে পানি নোংরা। একটাই হচ্ছে ভালো ছিল, হচ্ছে শুয়ে পড়ছে, আমাকে শুতে দিল না। যাই হোক, আমি আপনাদের ভিডিও করে দেখাই। বোটিং করবো, কিন্তু বোটিংয়ে হচ্ছে প্রত্যেকটাতে দেওয়া ওই পানি পড়ে, বৃষ্টি হচ্ছে তো তাই হচ্ছে পানি। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ভালো একটা বোটিং করবো সরি। তো সব কটাতে পানি পড়া, বৃষ্টি হয়েছে বললেই তখন ঘোরা লাগতো, নাহলে একটা বোট নিয়ে হাঁটা শুরু করতাম। কত সুন্দর এখানে আবার হচ্ছে সবজি বাগান করছে। যারা হচ্ছে সবজি পছন্দ করেন তারা হচ্ছে এখানে চলে আসবেন। এটা কি লাউ শাক নাকি? লাউ শাক, পেঁপে আছে, লাউ শাক আছে, ওই যে লাল শাকও আছে। পানি নাই তো? পানি আছে? পানি থাকলে মোসো। বাধারা খোলো। পিস ভরে এখন নৌকা ছাড়ছে আমার বড় ভাই, ছেড়ে দেবে নৌকা।
নিজের আদুকে বই থাকলো আগাচ্ছে না কেন নৌকা আমি বুঝলাম না। তো আগাচ্ছে বাজে পায় ও এখানে দম বাড়া গেছে আমার আছে। আরে এটা ভাসি সমস্যা কি? এই কিনারে দাঁড় পারবেন তো আবার কি হচ্ছে আল্লাহ বুঝতেছি না আমি। সামনে আর আল্লাহ কই যাচ্ছে আমি তো বুঝতেছি না। ওই জায়গাতে বাড়ি খাবে, আমরা এক জায়গাতে ঘুরপাক খাচ্ছি। পারছি বাড়ি খাবে। ও বাড়ি খাচ্ছে, আমরা অ্যাক্সিডেন্ট করবো এখন। টাইটানিক ডুবে যাচ্ছে, টাইটানিক ডুবে যাচ্ছে আমাদের। টিং রিং 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 বলে ধাক্কা মার একটা। জবলোকে গ্লুগান নিয়ে চালাতে নিয়ে আমি। দেখেন আমার কর্মচারী যাচ্ছে হচ্ছে নৌকা ঠিক করতে, নামে যাস তুই আবার তো তারা বিশেষ নেই। আমি গেছি নেই ওই লোকরা হাসতেছে আমাদের দেখে। হয়েছে জগৎ জায়গা উঠেছে কোনো মতো ওই পারে গেলে পাতে আবার এদিকে করছে রাগ ধরে না। ও ভেঙে যাবে মাগনা রুগীটা বলে কি তোমার সব কিছু মাগছে নাকি? চারজনকে তো দশজন দাদা থাকবে সমস্যা আছে। এটাকে এখানে একজন বসবি, এখানে একজন বসবি, সামনে ভেঙে দিত। আল্লাহ আমাদের সুবুদ্ধি দিয়েছে। ও এতক্ষণ পর বুঝলাম। হ্যাঁ তাহলে আমরা একটু ঘুরি। এখন আমরা এটা ভিড়ে রাখি। ও ওই নৌকা উঠে আমি তার আরে ও হাসলেই তো ওই ছেলের ওই অনেকক্ষণ পর দেখো আমাদের ঘাম বেড়ে গেছে। এইটা হচ্ছে যত নষ্টের গোড়া। এটা হচ্ছে আমরা এতক্ষণ যদি এইভাবে দিয়ে চালাচ্ছিলাম, এটা হচ্ছে এইভাবে রাখতে হবে। এইখানে রাখলে হচ্ছে এখন তো সামনে এখন কথা দেরি এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল বুদ্ধি। এই বুদ্ধিটা যদি তখন ওরা বুঝাই দিত তাহলে হচ্ছে ভালো। এখন আমি বুঝাইতে কোনো লাভ হবে না ভাই। ও এখন যেতেই হবে আমাদের। আপনি যাতে দেখবেন না কেন? দেখ 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 এটা মার তুই আরে চি অবশেষে আমরা নৌকা থেকে নামতে পারছি। অনেক কষ্ট হয়েছে আমাদের নৌকা থেকে নামতে, মানে একটা প্যারা বলতে চললে। নৌকা তো এদিক যাইতেই চাচ্ছিল না, মানে কীভাবে যে আমরা আনছি আমরাই জানি। সেখানে ভিডিও করতে পারি না কিছুক্ষণ। এখন হচ্ছে আমরা একটু ফটোশ্যুট করবো। নাম দেখেন কাক নিয়ে আসি আমি। বানর মানুষ নিয়ে আসা যাবি না ভাই, এটা আমাদের এলাকা, আমরা যা খুশি করতে পারি। পুরো ভুতুরে পরিবেশ একটা। দেখেন এলাকা বাড়ি দেখেন কি করে আসছে দেখা। মানুষ তো ভয় পেয়ে মরে যাবে না। দেখ বাস কি আছে দেন, যদি ভূত আসে তাহলে ভূত আসবে না। এখন ভূত এখন বাস করে। পিছনে হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে, তো আমরা ওদিকে আর যাচ্ছি না কারণ ইভেন্টে সমস্যা হবে। না কোম্পানির নাম বলা যাবে না। লেবু গাছ এখানে অনেক লেবু আছে এখানে, আসলে অনেক মানে ফল ফলাদির গাছও আছে, লেবু গাছ আছে, তারপরে সবজির গাছ আছে, তারপরে কলা আছে, তারপর কি বলে পেয়ারা গাছ আছে নাকি? পেয়ারা গাছ আমি দেখি ও যাই হোক পেয়ারা গাছ আছে। এখন আমাদের খিদা লাগছে, আমরা এখন একটু রেস্টুরেন্টে ঢুকবো, দেখি খাবারের দাম কিরকম, প্রাইসটা সম্পর্কে আপনাদেরও জানাবো, আমরাও খাবো, দেখা যাক। আপনারাও দেখবেন, ওরা তো দেখবেই। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকলাম, এখন খাওয়া দাওয়া করবো, দেখি মেনু কার্ডে কী কী আছে দেখি আগে।
হচ্ছে মূলত এই রিসোর্টের মেনু কার্ড। এখানে প্রত্যেকটা খাবারের একটু সেট মেনুর একটা মেনু হচ্ছে 550 টাকা দাম। এখানে আপনারা মেনুগুলোর দাম দেখতে পারতেছেন। আমার মনে হয় এখানে মেনুগুলো অনেক প্রাইস দেখা যাচ্ছে। এখানে সর্বোচ্চ কম দাম এখানে মূলত 250 টাকা। এটা প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করার পরে এই যেটা পাইলাম, এটা হচ্ছে ফুচকা। এটা 50 টাকা প্লেট, বুঝছেন? এটা হলো 50 টাকা। মোটামুটি অনেক ঘোরা হলো, পুরাটুক ঘুরলাম। পুরাটুক বলতে 57 বিঘা জমির উপরে এখানে করা, কিন্তু এখানে বেশি একটা বড় জায়গা না, আমার বড় জায়গা মনে হয়নি। এইখান থেকে একটু ঘুরতেই জায়গা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। এখন একটু পর আমরা বাসায় চলে যাবো। আর ভালোই লাগলো ঘুরে, অতটা খারাপ লাগলো। তোমার কেমন লাগলো সাকিব? ভালো, খাওয়াটা কেমন ছিল? অনেক সুন্দর। কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। লাগবে কিভাবে? 50 টাকা দিছি, 50 টাকার হচ্ছে চটপটি। আমি যদি বাইরে খেতে যাই তাহলে আমার দেবে হচ্ছে, আমি পুরো পেট ভরে যাবে আমার, কিন্তু এখানে 50 টাকা চটপটি খেলাম এইটুক। একটা কোক নিল কয় টাকা? 40 টাকা। 40 টাকা করে একটা কোক। কিন্তু যেখানে বাইরের দাম হচ্ছে 35 টাকা। তাহলে বোঝা গেল এখানে খাবারের দাম অনেক হাই রেট। এখানে যে মানুষ বলে খাবারের দাম কম, এটা একদম ভুয়া কথা। হ্যাঁ, আর হাই রেট হোক আর যাই হোক, আপনি তো জাস্ট ফিরে এসেছেন, ফিরে খাওয়া দাওয়া করেন। আমার তো টাকাটা গেল, সেটা আপনার কোনো বিষয় হলো না। আপনি ভালো হলেও কি খারাপ হলেও কি, না, মানুষ একটা জানা দরকার, কারণ এখানে কিন্তু মানুষ ঠকতে পারে, তাই না? সেটা বোঝা যাবে, কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনি তো ওই বাসার কাছে ওখানে যায়, ওই জায়গায় দেখ কয়টা ছবি। সো এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটা ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।